আমাদের অনেকেই জানি না যে মহাভারতের আদিতে বিশ্বামিত্র নয়, ভীষ্ম এবং তার গুরু পরশুরামের মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের মূল কারণ ছিলেন কাশীর রাজকুমারী অম্বা। অম্বার প্রেম ছিল রাজা শাল্যর প্রতি, কিন্তু স্বয়ম্বরে ভীষ্ম অম্বা, অম্বিকা এবং অম্বালিকা তিন রাজকন্যাকেই জয় করে হস্তিনাপুরে নিয়ে আসেন। পরে অম্বা যখন বিশ্বকে অনুরোধ করেন, রাজা শাল্য অম্বাকে প্রত্যাখ্যান করেন। অপমান আর ক্রোধে জলে অম্বা ছুটে যান মহামহিম পরশুরামের আশ্রমে ন্যায় বিচার চাইতে। পরশুরাম ভীষ্মকে অম্বাকে বিবাহ করার নির্দেশ দেন, কিন্তু ভীষ্ম আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ভঙ্গ করতে অস্বীকার করেন। এভাবেই গুরু ও শিষ্যের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। ব্রহ্মাস্ত্র পর্যন্ত নিক্ষেপ হয়, আকাশ পাতাল কেঁপে ওঠে, পৃথিবী স্তব্ধ হয়ে পড়ে। দিনকে দিন যুদ্ধ আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে, কিন্তু কেউই পিছু হটেন না। ঠিক তখনই স্বয়ং ভগবান শিব আবির্ভূত হয়ে এই বিশাল যুদ্ধ থামান। পরশুরাম অস্ত্র নামিয়ে নেন, অম্বা তখন শপথ নেন পরের জন্মে তিনি ভীষ্মকে বধ করেই প্রতিশোধ নেবেন। আর সেই প্রতিজ্ঞা পূরণ করতেই অম্বা পরবর্তী জন্মে শিখণ্ডী রূপে জন্ম নেন। আপনি যদি সত্যিই ভোলানাথের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখে যান হর হর মহাদেব।